কি আনলে? ফুল আছে, পরোটা আছে, আনতে বলেছে তাই এনেছি। আচ্ছা রাখো ওখানে, চলো রান্নার ব্যবস্থা করি এবারে। হ্যালো, হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসছে, আর দেখি কি বাজার এনেছে। আমি বলেছিলাম সেটাই এনেছে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব। যা রান্না করি প্রতিদিনই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়, আজও করব। শাক আনতে বলেছিলাম সেটাই এনেছে, আর এই প্লাস্টিকে, আর এটাতে এনেছে কচু। দেখি কি রান্না করা যায়, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আর মাছ কেনা হয়নি, এই মাছটা ফ্রিজেই ছিল, সেটাই বের করেছি। পাবদা মাছ এনেছিলাম একদিন, সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, একটু বেশি করে এনেছিলাম। সেই পাবদা মাছটা আজ বের করেছি। এইটা দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে ওটাতে নুন আর হলুদ মিশিয়ে নেব। এবারে এটা ভালো করে মিশিয়ে নিই। যে লাল শাকটা এনেছিল, লাল শাকটা একটু ভাজা করব। এই শুকনো লঙ্কা দিয়েছি, রসুন একটু গ্রেট করে রেখেছিলাম, রসুন ফোড়ন দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম। লাল শাকটা দিয়ে দিই, একটু নুন দিয়ে দিই। আর এই যে কচুটা এনেছিল, সেটা ওই একটু শুকনো লঙ্কা ভেজেছিলাম, ওইটা দিয়ে একটু মাখা করব। একটু তেল দিয়ে দিই। এই কচু মাখাটা আমাকে একাকেই খেতে হবে, ওরা কেউ খাবে না। মাখা হয়ে গেছে, আর লাল শাকটাও ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ততক্ষণ ভাজতে থাক। মাছের জন্য আমি একটু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। সর্ষে পোস্ত আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে, এগুলো এবার বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে দিই, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর গুঁড়ো লঙ্কা দেবো না। ঝালটা ভালো মতো ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিই, একটু ফুটে উঠলে নামিয়ে নেব। তারপরে রেডি হয়ে গেছে ঝালটা, এবারে নামিয়ে নেব। লাঞ্চ মেনু একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।